বরাবর আমরা হেয়ারটাকে ভাগ করে নেবো। এই যে প্রথমে একটা পার্টিশন করে নেবো। আচ্ছা, আমরা ইয়ার টু ইয়ার করে নেবো। কানের পিছন পর্যন্ত থাকবো চিরুনটার জন্য এই একটা ডোনাট কিনে রাখবো। আমি বলছি এগুলো নিজেদের কাছে কেনার জন্য আমরা প্র্যাকটিস করবো ভবিষ্যতে। কাউকে হয়তো সাজিয়ে ফটোশুট করলাম বা নিজের মোবাইলে ক্যাপচার করলাম। এটা 40 টাকা আছে, 50, 60 সাইজ হিসেবে। একটু বড় দেখে কিনবে একটা ছোট দেখে। ছোটটা আমার খোলা আছে, এটা খোলাও যায়, ঠিক আছে। আর আমি বলেছিলাম ববি পিন কিনতে। ববি পিন বলতে এই পিনগুলোকে আমি বলেছি। এই যে বাঁকা বাঁকা থাকে যেগুলো অনলাইনে দেখতে পাচ্ছ, হ্যাঁ এইগুলোকে বলা হয় ববি পিন। আমরা হেয়ারে এটা ইউজ করবো। আমাদের জেপির যে প্লেন ক্লিপগুলো আছে, জেপি সেইটা 10 নম্বর কাঁটায় আছে, ছোট পাওয়া যায় একটা এই সাইজের। হ্যাঁ ওটাই, ঠিক আছে, এটা 10 নম্বর কাঁটা আছে। এগুলো যেগুলো অ্যাডভান্স হেয়ারস্টাইল হয় তার জন্য ওই কাঁটা লাগে। আচ্ছা, আমরা এই যে মিনিমাম যে কাঁটাগুলো হয় এই যে। আচ্ছা, আমি পার্টিশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই চিরুনি নেই, এমনি চিরুনি দিয়ে অত সহজে হয় না। আচ্ছা, আমি যেই কান বরাবর, এই যে মাথার সাথে এই যে কান বরাবর আমাদের কানের পিছন পর্যন্ত আমি হেয়ারটা নেব, ঠিক আছে। এই যে এইখান থেকে আমি এই কান বরাবর হেয়ারটা নেব, আমার এখানে পুরো সমান হবে। আমাদের ক্রিম্পিংটা গরম করো, ক্রিম্পারটা গরম করো। এই যে চুলটা আছে এটাকে আমি আটকে দিচ্ছি, এটা আমার অসুবিধা হবে যেহেতু। তার ক্লিপটা দাও তো। এই করো না কেন, তার মাথায় যেন তেল চিপচিপে না থাকে। একদিন আগে শ্যাম্পু করেছে ঠিক আছে হয়ে যাবে, কিন্তু ওই তেল দেওয়া আছে সেরকম চুলে কোনোদিন মেশিন ঠেকাবে না। আমাদের মেশিন পুরো নষ্ট হয়ে যাবে, তাই হেয়ার তো ড্যামেজ হবে, প্লাস আমাদের মেশিনটা দামি জিনিস, আমাদের খারাপ হয়ে যাবে। শ্যাম্পু করা ফ্রেশ যে মানে ক্লিন হেয়ারে আমরা ইউজ করব। আমাদের এই যে ক্রিম্পিং এর জন্য আমাদের এই যে লেয়ারটা নিতে হবে খুবই পাতলা লেয়ারে, ঠিক আছে। তাহলে আমাদের ক্রিম্পিংটা বোঝা যাবে। এবার আমি ক্রিম পারটা নিয়ে এটাকে মাইক্রো ক্রিম পার কেনা বলছি, এটা প্রচুর ছোট 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 ছোট। আমরা যখনই এটা ইউজ করব, ঠিক আছে, এটা প্রচন্ড হিট আছে, আমরা যখনই ইউজ করব আমরা এই যে আমাদের এই যে হেয়ার আছে, হেয়ারটা হচ্ছে আমাদের স্ক্যাল্পে যেন না থাকে, এটা মাথায় লাগবে, ছেঁকা লাগবে। তো আর আমাদের কানটাকে একটু বাঁচিয়ে চলতে হবে, মানে আমার ক্লায়েন্টকে আমার লক্ষ্য রাখতে হবে। আমার নিজের হাত পুড়বে তাও ভালো, আমার যেন ওর উপর কোনো ক্ষতি না হয়। তো আমি এটা করলাম। এটা অনেক সময় কি বলতো, গরম করতে গেলে না মানে দিতে গেলে না এই যে ভাবটা আছে সেটা আমাদের স্ক্যাল্পে অনেক সময় লেগে যায়। তো আমি কি করব, ফু দেবো, এভাবে দিয়ে ফু দিলাম, ঠিক আছে। এটা ভালোভাবে প্রেস করবো। আমি এটা করতে গেলে আমার নিলাম, আমি হেয়ারটা আমার পাতলা সেট নিতে হবে, নিয়ে এই যে ফ্রন্টে আমি দিলাম। আমার যেন না কিন্তু ছেঁকা লাগে স্ক্যাল্পে, বারবার বলছি। লাগছে, গরম লেগেছে? আচ্ছা, দিলাম আমি। তারপরে এটা আমি পরপর পরপর করে আসবো। ছেড়ে গেল অনেকটা, দেখতে পাচ্ছি এই জায়গাটায় ছেড়ে গেল, ঠিক আছে। আমার পরপর এই যে ধরলাম, এই যে আবার যেখানে শেষ হয়েছে সেখানে গেলাম, যেখানে শেষ হয়েছে সেখানে গেলাম, যেখানে শেষ হলো সেখানে এতটা এতটা করে আসবো, ঠিক আছে। এটা কত হিটে হচ্ছে? ফুল হেয়ার 220-তে আছে। ফুল হেয়ার নাও করতে পারো, এত দূর মিনিমাম তো আমাদের করতেই হবে, ঠিক আছে। যেগুলো খোলা চুলে হয়, আমরা যদি বান করি আমাদের ঠিক আছে, এত দূর আমাদের লেন্থ ঠিক আছে, এরপরে নাও করতে পারো। কিন্তু আমাদের যে খোলা হেয়ার যেগুলো হয় সেগুলো করতে গেলে আমাদের কিন্তু ফুল হেয়ার করতে হয়, মানে এক চুলও বাদ দেওয়া যায় না, একটুও বাদ দেওয়া যাবে না, পুরো মাথা ভর্তি করে পাতলা লেয়ার নিয়ে করতে হয়। দেখতে পেয়েছো, এটাকে মাইক্রো ক্রিম্পার বলছি। প্রত্যেকটাতে এটাই করতে হবে। তুমি অ্যাডভান্স হেয়ারস্টাইল যখন আলাদাভাবে শিখবে তোমার এই মাইক্রো ক্রিম্পারটাই লাগবে। এবার যাদের একদম, আমি এটা কিনতে বলছি কেন, এটা আমার 4টে প্লেট আছে, ঠিক আছে। এটা কিনলে আমাদের সুবিধা হয়, আমি প্লেট চেঞ্জ করতে পারি। আমাদের এই ক্রিম্পারটা সব থেকে আমার দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। দেখো এটা একটা অন্যরকম ফিনিশিং আসবে। আরেকটা যেটা আছে ওটা বন্ধ করো, ঠিক আছে। আচ্ছা, এই আমি যখনই করবো না একটু স্ক্যাল্পে যদি খুব কাছাকাছি করি আমার একটু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তুমি দেখো আমার ক্রিম্পিং করেছিলাম সেটা লেয়ারটা দেখো, এটা দেখো, এটা একটু মোটা একটু মোটা হয়েছে,
বুঝতে পারছো ব্যাপারটাই এইখানে। আমি ওই জন্য আমার কি বলতো মাইক্রো ক্রিম্পার যেটা হয় সেটা নিলে আমাদের হেয়ার স্টাইলটা, মাথাটা উঁচু করো, হেয়ার স্টাইলটা আমাদের ফিনিশিংটা ভালো আসে। বলার সময় মানে মাইক্রো ক্রিম্পারই বলতে হয় কেনার সময়। তুমি যদি কিনতে চাও আর একটা, তুমি এফআরএম এটাই কিনে নেবে, তুমি আরো কটা প্লেট পেয়ে যাচ্ছ। আচ্ছা, স্ট্রেটনারও সঙ্গে রয়েছে। তোমার স্ট্রেটনার আলাদা রয়েছে? হ্যাঁ। তোমার কিনতে হবে না, এতেই চালিয়ে দেবে। এটার সঙ্গে স্ট্রেটনারও আছে। কোনটা বেশি হয়েছে কোনটা কম হয়েছে? সুন্দর লাগছে। কোনটা? এটা সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ করো। ক্রিম্পিংটা বুঝতে পারলে? এই আমি বসালাম, ফু দিতে হবে আমার মেন কথা, ওর জন্য স্ক্যাল্পে না আঘাত লাগে। দেখতে পাচ্ছ? দেখি ওই দিকেরটা একটু ফেরা। ও কত মাথা ঘুরিও না, ভিডিও হচ্ছে। পুরোই আলাদা। এই দেখো, এটা দেখো ভিতরটা যেটা হয়েছিল ওটা আর এই পাশটা একদম পুরো সেম সেম গেছে। এটা একদম হচ্ছে পাতলা, এটাকে মাইক্রো ক্রিম্পার বলবো, এটা নর্মাল ক্রিম্পার। ক্রিম্পার যেটা হয় ক্রিম্পিং হয় সেটা, ঠিক আছে। ক্রিম্পারের এটাই পার্থক্য, এটা যত যা করবে সেটা। এবার ও যেটা বলছিল ব্যাক কমিং এর কথা, ব্যাক কমিংটা আমার চিরুনি আনিনি হবে না, কালকে দেখাবো আমি। ব্যাক কমিংটা কি বলতো, ক্রিম্পার করতে হবে। হ্যাঁ ক্রিম্পার না করলে ব্যাক কমিং হবে না আমাদের। না না, ও যেটা প্রশ্ন সেটা জিজ্ঞেস করবে, বোকা চালাকের কোনো ব্যাপার নয়। যত জিজ্ঞেস করবে ও জানতে পারলো, তার সাথে 5 জন যারা জানলো না সেটাও জানলো। ব্যাপারটা এইখানে ক্রিম্পিং এর জন্য চিরুনি আমাদের ওইটাই লাগবে, এই চিরুনি তো অবশ্যই হবেই না। আচ্ছা ক্রিম্পার ব্যাক কমিং হচ্ছে সেটা জিগজ্যাগ বলে না, এইভাবে ওটাকে ব্যাক কমিং বলা হয়, ঠিক আছে। এবার টেনে 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 আমাদের কালটা কোন দিকে আসবে বলো তো? আমাদের এই যে ডান দিকের কালটা এই মিডিলে এই মুখ হবে, আর এদিকের কালটা ওই মুখ হবে। আমাদের কালটা সিস্টেম এরকম, এরকম যেরকম খুশি হয় না আমাদের কাল, ঠিক আছে। এটা বাঁকবে এইদিকে বেঁকে বেঁকে, এইদিকে মুখটা হবে, এটা বাঁকবে এইদিকে বেঁকে বেঁকে, এইদিকে মুখটা মানে পেছন দিকেই যাবে। হ্যাঁ ঠিক আছে। এইবার আছে অনেক রকম ভাবেই করা যায়। আচ্ছা আমি এই এতটা লেয়ার নেবো, খুব পাতলা নয় আর খুব মোটাও নয়, ঠিক আছে। দাও, বুঝতে পেরেছো? আমাদের হেয়ারের গ্রোথটা এতটা, মানে কোয়ান্টিটিটা এতটাই নেবো। কাল করার পরে স্প্রে করতে হবে। ওদিকে দেখা যাচ্ছে না। আচ্ছা আমি ওদিকেও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই দেখতে পাচ্ছ, এই নিচ্ছি আমি কিন্তু একটু ছ্যাঁকা লাগবে না রে বাবা, আমি এটা একটু দূরত্বে রেখে দেবে যেন ওর মুখে না ছ্যাঁকা লাগে, ঠিক আছে। আর এটাকে যখন আমি করছি এবার পাকিয়ে নয় কিন্তু, আমার চুলটাকে হাতলে হবে প্লেট করে করে, মানে যেন সমানভাবে পড়ে সেইভাবে, সেই হিসেবে। এটা এই কালারটা খুবই ছোট কালার, ঠিক আছে। এর হেয়ার খুব একটা, এই সামনের হেয়ার খুব একটা লং লেন্থে নয়, তাও আমার হেয়ারটা হচ্ছে, ঠিক আছে। এইভাবে নিলে আমি কিন্তু ওর কপালটা লক্ষ্য রাখবো, কান চোখ সব কিছু আমার লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়, ঠিক আছে। কিছুক্ষণ 1 মিনিটও নয়, 30 সেকেন্ড 45 সেকেন্ড মতো স্টে করবো, করে আমি ছেড়ে দেবো। ভিজে চুলে, তেলওয়ালা চুলে একদম ইউজ করবে না তোমরা কেউ, ভুল করেও না। হেয়ার ড্রায়ার কিনে রাখলে, হেয়ার ড্রায়ার তো কম দামে অবশ্যই আছে, 600-700 টাকায় ভালো হেয়ার ড্রায়ার পেয়ে যাবে। হেয়ার ড্রায়ার কিনে রেখে দেবে, ক্লায়েন্ট কাজ যখন শুরু করবে আমাদের মেশিন অবশ্যই কিনতে হবে। তার হয়তো কি হয়, যাদের বিয়ে হয় তারা সেই কিসব বলে না, কিসব করে হলুদ হলুদ এটা ওটা মেখে টেকে চুল মুল ভিজে এলো, অনেক সময় তারা হবে শ্যাম্পু করে এলো, ভিজে চুলে তো অবশ্যই করতে পারি না, তার মাথা যন্ত্রণা হবে, শরীরও খারাপ হবে। একটু উঠে আসো, দাঁড়িয়ে পড়ো, এই দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে এই চারটে মাথা যদি আমি কথা বলি মনে হাতালি মুখে, আমি একটা কথা আমি একটা কথা মেয়েটা ভালো বলি কিছু বলেনি না, আমি বলি আচ্ছা এদিকে দেখো। আচ্ছা এই আমি নিলাম, লেন্স যতটা আমার নিতে বলেছিলাম নিলাম আমি, দেখতে পাচ্ছ। আচ্ছা এইটা আমি ওই দিকে ঘুরিয়ে করবো, ঠিক আছে। এই দেখো, এই ঠিক আছে। কিছুক্ষণ স্টে করবো, বেশিক্ষণ করার দরকার নেই, কিছুক্ষণ করবো, ছেড়ে দিলাম। একা একা করা যায় নিজের চুলে, অবশ্যই করা যায়, কেন করা যাবে না। আমি একটু লেন্স নিলাম, নিয়ে ঠিক আছে নিলাম। কিন্তু কপালটা দিকে নিয়েছি না,
হয়েছে? কিছু গন্ধ বেরোয়। চুল পড়ার একটা গন্ধ আছে। হলো? হ্যাঁ, বুঝতে পারলে? উল্টো ধরা হয়নি, ঠিক নিজের চুল তো ধরা। অবশ্যই করা যাবে। উল্টো ধরে ও আমাকে টাস্ক দিচ্ছে, ম্যাম এদিকে করুন, দেখি কেমন করতে পারবে। ম্যামটা এখনই টিকি বেঁধে দেবো। আচ্ছা, আমি অল্পই চুলটা নিলাম। এদিকে ওদিকেটা আমি ভুল করেছিলাম, এদিকেটাই দেখো, দেখতে পাচ্ছ? এই হলো। এইটার ফিনিশিংটা না খুব সুন্দর আসছে। এই জায়গাটা আমার ঠান্ডা থাকে, তো আমি হাতের উপর এভাবে রাখতে পারি। ঠিক আছে? ছেলেটা ভালো। হলো? হয়েছে? হয়েছে? তো আমি এটা অনেকটা বড় জায়গা বলে অনেকটা দূরে দূরে করেছি। হ্যাঁ। ঠিক আছে? এটা দেখো, এবার কাছাকাছি নিয়ে করছি আমি। কিন্তু আমার হচ্ছে নিচের দিকটা বেশি পাতলা আসছে না কেন? ওটা মুখটা সরু আছে, আমারটা বড় আছে। এই একই সমানে যাবে। ম্যাম মিনিমাম কত মিনিট রাখছেন? সেকেন্ড কত মিনিট? 30 থেকে 45 সেকেন্ড মতো। সেকেন্ড। আমি বুঝতে পারবো, আমি দিলাম, দিয়ে আমি বললাম। ঠিক আছে, এটাই দেখো, এটা বড় অবশ্যই বলে দেবে। আমার কাছে যে চপস্টিকটা আছে সেটা সেই সরু সরু পাতলা পাতলা যে ম্যাগনেট দেওয়া সেটা।